কৃষ্ণ দিতে পারো তোমারও শক্তি আছে। আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি, তাই তব পাছে পাছে হয়ে বসে না ঠাকুর, দয়ার সাগর হে দাসে স্বরূপত আমি কৃষ্ণের নিত্য দাস, কিন্তু শরণাতীত কাল ধরে তার প্রতি শত্রু ভাবাপন্ন হওয়ার জন্য আজ আমি এই দুঃখময় জগতে জন্ম মৃত্যু চক্রে ক্রমাগত আবর্তন করছি। কিন্তু আজ কোন অভাবনীয় সৌভাগ্যের ফলে আমি গুরু গৌরাঙ্গের কৃপায় শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ পাঠ শ্রবণের সৌভাগ্য লাভ করেছি। তাই গুরু গৌরাঙ্গের চরণে আমি সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। মায়াপুরে যোগপীঠে চৈতন্য মহাপ্রভুর দক্ষিণে নিতাই চাঁদ, বামে গদাধর আর নিকটে অদ্বৈতাচার্য প্রভু আর শ্রীবাস প্রভু তার মস্তক উপরে এক বিচিত্র ছত্র ধারণ করে রয়েছেন। তার ঠিক সম্মুখ ভাগে আমার গুরুদেব এক রত্নখচিত স্বর্ণ সিংহাসনে নিম্নে উপবেশন করে রয়েছেন। তার চরণ কমলে আমি সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আজকের আমাদের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায় শ্লোক 11। সবাই বলো, শ্লোক 11 নয়, অব্যয় পদ লাভ করে, দুঃখিত করতে পারে না। মামাই বংশ শরীরং যদ্ভাবনতি, অষ্টম হবে মনে হয়। অষ্টম হবে। মণি মাতাজি ঠিক বলেছে। বলো, শরীরং যদ বাপনতি, শরীরং যদ বাপনতি যচ্চাপুৎক্রামতি সরঃ, যচ্চাপুৎক্রামতি সরঃ গৃহীতৈতানি সংজাতি বায়ুর্গন্ধা নিবাসয়ত, গৃহীতৈতানি সংজাতি বায়ুর্গন্ধা নিবাসয়ত, গৃহীতৈতানি সংজাতি বায়ুর্গন্ধা নিবাসয়ত। বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, তেমনি এই জড়জগতের দেহের ঈশ্বর জীব এক শরীর থেকে অন্য শরীরে তার জীবনের বিভিন্ন ধারণাগুলি নিয়ে যায়। বায়ুর গন্ধা নিবাসায়াত, হরে কৃষ্ণ। বায়ুর গন্ধা নিবাসায়াত অর্থাৎ বায়ু যেমন সুন্দর পুষ্পের সৌরভ সে নিয়ে অন্যত্র বিচরণ করে, তেমনি আমাদের এই আত্মা বায়ুর ন্যায় অন্য শরীরের সমস্ত ধারণাগুলো এই শরীরে নিয়ে আসে। অন্য এক শরীর থেকে অন্য শরীরে তার জীবনের বিভিন্ন ধারণাগুলি সে নিয়ে যায়। তুমি দেখবে অটোমেটিকলি কোন একটা বাচ্চা জন্মাবার পরেই যখন সে বড় হয়েছে,
দেখো সে পাপ কর্ম করতে শুরু করেছে, কেউ দেখো জন্মগতভাবে শুভ কর্ম করছে, কেউ দেখো জন্মেই সঙ্গে সঙ্গে তার দেখো কনস্ট্রাকশন কোনো কিছু ভাঙছে ঘটছে, মানে ইঞ্জিনিয়ার ছিল, তার এই ধারণাগুলো সে বহন করতে থাকে তার এই শরীরে। শুধু বাহ্যিক নয়, ইন্টারনালি তার আভ্যন্তরীণ প্রদেশেও পূর্বজন্মের সমস্ত কিছু নিয়ে সে এই জন্মে জন্মগ্রহণ করে, আর ঠিক এইভাবে ওর জীবনযাত্রা পরিচালিত হয়। ভালো, তুমি একটা রং তুলি নিয়ে চলে আসো, ওই টাকা নিয়ে যাও। লোকে যেতে হবে না, আমি আজকাল থেকে রং শুরু করে দেবো, তুমি এখান থেকে নিয়ে নাও, আসার সময় এখান থেকে নিয়ে নাও রং, তুলিও নেই, যা আছে নিয়ে নাও তুলি, আর বলো তো না অন্য তুমি তারা নিয়ে আসো। বায়ুর গন্ধা নিবাসায়াত, অর্থাৎ এই আমাদের জীবাত্মা এক শরীর থেকে আর একটা শরীরে আমাদের সমস্ত ধারণাগুলো নিয়ে সে প্রবাহিত হয়, ঠিক বায়ুর নেই। সত্রং চক্ষু স্পর্শন চ রসনং ঘ্রাণমেব চ अधिष्ठाय मनसायं বিষয়ানুপসেবতে। এই জীব চক্ষু কর্ণ ত্বক জিহ্বা নাসিকা ও মনকে আশ্রয় করে ইন্দ্রিয়ের বিষয় সমূহ উপভোগ করে। ওই জীব তার এই জীব তার চক্ষুর দ্বারা, তার কর্ণের দ্বারা, তার ত্বকের দ্বারা, তার জিহ্বার দ্বারা, নাসিকার দ্বারা ও মনকে আশ্রয় করে ইন্দ্রিয়ের বিষয় সমূহগুলো উপভোগ করে। মনের উপরে আশ্রয় করে, একটা ট্রেনের উপরে আশ্রয় করে তবে যেতে হয় কিনা, তোমার এই বাড়ির উপরে আশ্রয় করে তুমি বেঁচে আছো কিনা, তেমনি এই মনের উপরে আশ্রয় করে এই জীব তার এই ছটা ইন্দ্রিয়ের থেকে সুখ দুঃখ অনুভব করতে থাকে। পূর্বজন্মের ধারণা অনুসারে, এই জন্মের পাপ পুণ্য অনুসারে এই জন্মে সে সুখ এবং দুঃখ অনুভব করে। আমাদের এই শরীরটা সুখ এবং দুঃখ অনুভব অনুভব করার একটা যন্ত্র, ঠিক বিজ্ঞানের আবিষ্কৃত ওই গাড়ির সেন্সারের মতো। আমরা আমাদের এই শরীরটা দিয়ে আমরা সমস্ত দুঃখ এবং সুখ অনুভব করি, তাই এই জড় শরীর প্রদান করা হয়েছে। যদি ভগবানের প্ল্যান না থাকতো যে এই জীবদেরকে আমি কোনো দুঃখ ভোগ করাবো না, তাহলে বা সুখ ভোগ করাবো না, তাহলে এই জড় স্থূল শরীরটা তিনি দিতেন না। এই জড় স্থূল ও শরীর দেওয়ার পিছনে একটাই কারণ, সুখ এবং দুঃখ প্রণাম আমরা গুরুদেব। যেন এখানে অনুভব করতে পারি। প্রণাম গুরুদেব। উৎক্রামন্তং স্থিতং বাপি ভুঞ্জানাং বা গুণান্বিতম বিমূঢ়ানানুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞান চক্ষুষা। মূঢ় লোকেরা দেখতে পায় না কিভাবে জীব দেহ ত্যাগ করে অথবা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে কিভাবে তার পরবর্তী শরীর সে উপভোগ করে, কিন্তু জ্ঞান চক্ষু বিশিষ্ট ব্যক্তিগণ সমস্ত বিষয় দেখতে পান। একটা মূঢ় ব্যক্তি সে বুঝতে পারে না কিভাবে এই জীব দেহ ত্যাগ করে অথবা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে কিভাবে সে পরবর্তী শরীরে সে উপভোগ করে সুখ দুঃখ, কিভাবে এক শরীর থেকে আর এক শরীরে এই জীব পদার্পণ করছে, এটা মূঢ় ব্যক্তিরা জানতে পারে না। সেই মূঢ় ব্যক্তি শিক্ষিত হতে পারে। হরে কৃষ্ণ। সেই মূঢ় ব্যক্তিরা তারা জ্ঞানী হতে পারে, কিন্তু তারা যখন বুঝতে পারবে যে এক শরীর থেকে আর একটা শরীরে এই জীব আত্মা পদার্পণ করে, করে সেখানে সুখ এবং দুঃখ অনুভব করে। কেউ মনে করতে পারে এই মনুষ্য জীবন মৃত্যু হয়ে গেলে আর কি, এতে তো কিছু রাসায়নিক পদার্থ আছে
যেগুলো এই পৃথিবীর সঙ্গে মিশে যাবে, হ্যাঁ যেতে পারে, শরীর যাবে, কিন্তু আত্মার কি হবে? আত্মা তো এই দেহের দেহি, আত্মা তো আমাদের কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগের সমান, আমাদের মাথার চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ হচ্ছে আত্মা। এই আত্মা আমাদেরকে কোনো না কোনো শরীরের মধ্যে আসবে, আত্মা এসে সেই শরীরের দ্বারা আমাদের সুখ এবং দুঃখ অনুভব করাবে, এই স্বাভাবিকভাবে ঘটবে। হ্যাঁ, শরীরটা পরিবর্তন হয় মাত্র, কিন্তু আমাদের আত্মা কিন্তু এক শরীর থেকে আরেকটা শরীরে পদার্পণ করে। তাই ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে ব্রহ্ম ভুবনল্লকা পুনরাবর্তিন অর্জুন, হে অর্জুন, এই জীবাত্মাই ব্রহ্ম ভুবনল্লকা, এই টোটাল ব্রহ্মাণ্ড সে পরিভ্রমণ করছে, কখনো মানুষ, কখনো পশু, কখনো দেবতা, বিভিন্ন রূপে সে চারিদিকে, সে শুধু একটার পর একটা শরীর লাভ করছে আর সুখ দুঃখ অনুভব করছে, আর শুধু এই জগতের এটা ওটা গুছানোর চেষ্টা করছে। সে মিথ্যা মূর্খের ন্যায় এটা ওটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে, ভাবছে আর কি, আমি তো সব গুছিয়ে ফেলেছি। আরে তাহলে একটা সাধু লোকের কি হবে? সে কই গোছালো কই? কই দেখুন আপনার থেকে ওই ভিখারি সাধু অনেক ভালো আছে। কেন? সে ভগবানের শরণে চলে গিয়েছে। আমরা কিরকম গুছাই শুনবে? তোমরা ইঁদুরকে কখনো ফ্রি থাকতে দেখো? এই কাহিনীটা একবার বলা হয়েছিল ফার্স্ট। ইঁদুরকে কখনো আমরা ফ্রি দেখি না। ইঁদুর সবসময় কর্মব্যস্ততায় থাকে। কেন? কারণ কর্মাসক্ত এই মনুষ্যকুল, তারা সবসময় কর্মে ব্যস্ত থাকে। সেই কর্মে ব্যস্ত থাকার ফলে কি হবে? কি হবে? কর্মে ব্যস্ত থাকা ব্যক্তি অনেক সময় ভালো মন্দ বিচার করার সময় বা ক্ষমতা হারিয়ে ফেলে। রজকর্ম, রজগুণ কর্ম, যে কর্মের দ্বারা, যে কর্মের হরে দ্বারা দুঃখ ভোগ হয়, কর্মাসক্ত মনুষ্যকুল। তো সেই ইঁদুর সে ক্রমাগত পরিশ্রম করে। কি পরিশ্রম করে? দেখো তুমি ইঁদুরকে দেখো, সাট সাট করে ছুটে ছুটে চলে যাচ্ছে, খালি কোথাও স্থিরভাবে ইঁদুরকে বসে থাকতে দেখা যায় না। ইঁদুরের গর্ত কাটো, ইঁদুরের গর্ত খুলে দেখো কি আছে। ইঁদুরের গর্তের মধ্যে আছে তোমার ছেলের জুতোর ফিতে, চপ্পলের ফিতে ছেঁড়া, ওইটাও নিয়ে ওখানে রেখে দিয়েছে। তুমি দেখো তোমার ছেলের বাদ পড়া পেন্সিলের পিছনটা, দেখো ওখানেও নিয়ে রেখে দিয়েছে। তারপর দেখো খড় কিছু আছে। তারপর দেখো পরিত্যক্ত দ্রব্য, যেটা ওই ইঁদুরেরও নিজেরও কাজে লাগে না। ও অপ্রয়োজনীয় ইউজলেস পদার্থগুলো ও সংগ্রহ করে করে ও ওর ব্যাংকে রেখে দেয়, ওর ঘরে রেখে দেয়। ওটাই ওর ব্যাংক, ওটা ওর নিজের কাজে লাগে না। আমরা আমাদের অর্থকে সংগ্রহ করি, সেই সংগ্রহিত অর্থ সংগ্রহ করে আমরা লোককে বলি, জানিস আমি মরলে 1 সপ্তাহের মধ্যে 5 কোটি পেয়ে যাব। আবার কেউ বলে, আরে তুই মরলে মাত্র 1 সপ্তাহের মধ্যে পাবি, আমি তো 3 দিনের মধ্যে পেয়ে যাব, আমি এরকম বডি ক্লেম করে রেখেছি। কি বলে? মেডিক্লেম, বডি ক্লেম। কেউ বলে, আরে তুই কি বলছিস ভাই, আমার তো যেদিনে মরবো আমি 1 ঘন্টার মধ্যে আমি টাকা পেয়ে যাব। কে পাবে ওটা? তো ও তো সারাক্ষণ সারা জীবন সঞ্চয় করতে, তার টাকা ব্যাংকে রাখতে, এটা নিষেধ করা হচ্ছে না, এরকম কিছু খারাপ কথা বলা হচ্ছে। এটা বলা হচ্ছে সে রাখুক, সব করুক, কিন্তু ভগবানকে বাদ দিয়ে নয়। সমস্ত কিছু বৃথা ওই ইঁদুরের মতো, যেটা ওর কাজে লাগবে না, বরং ওই অর্থ দিয়ে ওর উদ্দেশ্যে পশুহন্তা শ্রাদ্ধ হবে। ভাগবতের পঞ্চম স্কন্ধ অনুসারে তোমার শ্রাদ্ধে যতগুলো পশু কাটা হয়েছিল, যতগুলো পশুর রক্ত পান করা হয়েছিল,
ততবার ও পশু হয়ে জন্মগ্রহণ করবে। মাংস মাম যুক্ত স, মাম মানে আমাকে, স মানে সে, আমি যাকে খাবো সে আমায় খাবে। এটা মাংস কথার ব্যাকরণগত অর্থ অমরকোষ অভিধান অনুসারে। তাই তুমি যে পরিশ্রম করছো, যে পরিশ্রম লব্ধ, যা কিছু তুমি সঞ্চয় করছো, এটা তুমি মরলে 1 ঘন্টার পরে পেয়ে গেলেও তোমার কি লাভ হবে? উল্টে তোমার উদ্দেশ্যে পশু হত্যা করে শ্রাদ্ধ করে এই অর্থ দিয়ে তোমাকে নরকগামী করবে। হরে কৃষ্ণ, মানে পুলিশ এসেছে, তোমাকে নরকগামী করবে, তোমাকে দুঃখ প্রদান করবে, তুমি যন্ত্রণায় কাতর হবে তোমার এই দুষ্ট সন্তানের শ্রাদ্ধের ফলে। মৃত্যুর পরে আমাদেরকে সঙ্গে সঙ্গে প্রেত হতে হয় না, শূন্য পথে অবস্থান করে রাজা যযাতির যেমন হয়েছিল, না নিচে না উপরে কোথাও সে যেতে পারে না, একমাত্র জমালয়ে যেতে পারে। তো সেই জমালের শাস্তি হবে তোমার সন্তানের শ্রাদ্ধের উপরে নির্ভর করে। শত পাপী ব্যক্তিও যদি হয়, তাহলে তার শ্রাদ্ধকালে যদি ভগবানের ভোগ নিবেদন করে ওই প্রসাদ বিতরণ করা হয়, যদি বৈষ্ণব গুণসম্পন্ন কোনো ব্যক্তির দ্বারা যদি শ্রীমদ্ ভগবদ গীতা পঠন করে সেই ফল যদি তাকে ট্রান্সফার করে দেয়া হয়, তাহলে সে অবশ্যই মুক্তি পাবে, অবশ্যই। আর তার মুক্তি পাওয়ানোর কোনো পন্থা অন্তত শাস্ত্রে ঘোষণা করা নেই যে বৈষ্ণব ছাড়া এই ব্যক্তি তাকে মুক্তি দিতে পারে, এমনকি দেবতারাও পারে না, সেটাও বলা হয়েছে। কেন? মুক্তিদাতা তো মুকুন্দ, ভগবান কৃষ্ণই তো মুক্তিদাতা। তাই তার যারা সেবক বৈষ্ণব গণই সেই মুক্তি দেওয়ার অধিকার আছে। আর এই ব্রহ্মাণ্ডে কোন দেবতারও মুক্তি দেওয়ার ক্ষমতা নেই, মুক্তিদাতা মুকুন্দ। তাই তোমার সেই কষ্টার্জিত অর্থ যদি অন্তত মৃত্যুর পরে বৈষ্ণব সেবায় লাগতো, তাতে তো কিছু ফল হতো, সেটাও তো হয় না। কি হয়? ওই শ্রাদ্ধে কোনো বৈষ্ণব যাবে না এমনি। কেন যাবে না? আমি একবার বলেছিলাম, আর একবার বলছি, রামচরিত মানস অনুসারে তোমার পিতার শ্রাদ্ধ হচ্ছে না ভূত শ্রাদ্ধ হচ্ছে, তুমি পরীক্ষা করতে পারো আমি ভুল বলছি না ঠিক বলছি। যদি তোমার পিতা, তোমার কাকা, তোমার জ্যাঠা বা পাড়ার এনি কেউ যদি কারোর যদি মৃত্যু হয়, তাহলে তুমি তাদেরকে কোনোভাবে বুঝিয়ে বাঁশের খাটিয়ায় নিয়ে যাওয়ার প্ল্যান তাদের দাও। এইভাবে বুঝাও যে ওইসব কাঠের করতে নেই, ও শাস্ত্রীয় সিদ্ধান্ত নয়, ওটা ঠিক নয়। বাঁশ তো আছে রে ভাই, ঘরে বাঁশ কেটে করিয়ায়, এরকম কোনোভাবে বুঝিয়ে, ওই কাঠের খাটিয়াতে তো বাঁশ নেই, বাঁশ হলেই হবে, ওই বাঁশের খাটিয়া বানিয়ে তাকে বল হরি হরি বল বলে নিয়ে গেলে, নিয়ে গিয়ে তার আগে বলি আজকের গীতার ক্লাসে 32 জন। কেন? কালকে ইনার ইঞ্জিনিয়ারিং ক্লাসে গ্রুপে কিছু পড়া বাক্য প্রয়োগ করা হয়েছিল। কারা আসেনি? যারা দুষ্ট কর্মে ব্যস্ত ছিল। জানা গেল, আমি ওই জন্য কালকে ইনার ইঞ্জিনিয়ারিং ওটা ঘোষণা করেছিলাম আজকের গীতার ক্লাসের অবস্থাটা দেখার জন্য। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। গুরুদেব এই মাসটা একটা অসুবিধা হচ্ছে, কিছুদিন ইস্কন করতে ফাউন্ডার পারছি না। আচার্য শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ মহাত্মা গান্ধীর অনুগামী ছিলেন, তাই তিনি একা আমেরিকাতে গিয়েছিলেন। অনলি ওয়ান সিঙ্গল পার্সন। যদি তোর ডাক শুনে কেউ না আসে রে, আমরা তো সেই অভয়চরণ দে তার সংস্থার ব্যক্তি। একলা চলো রে, একলা চলতে শেখাটাই লাইফ। এই কলিযুগে তোমার সঙ্গে সবাই চলবে না তো। যাই হোক,
তো তারপর কি বলছিলাম একটু মনে করে দাও, মাইন্ড অন্যদিকে চলে গেছে। বাঁশের খাটিয়া। বাঁশের খাটিয়া। তো এবার সেই রামচরিত মানস অনুসারে এবারে তাকে যখন পোড়ানো হবে, দাহ করা হবে বা ইলেকট্রিক চুল্লিতে দিল, দেওয়ার পরে খাটিয়াটা তো ফেলে দেওয়া হয় একটা সাইডে। সবার অলক্ষ্যে তোমাকে ওই খাটিয়ার পড়ে থাকলে তার দক্ষিণ দিকে যে ঠ্যাংটা থাকবে তার নিচের পোর্শনটা একটা গাঁট রেখে কেটে নিতে হবে। তোমার করাত নিয়ে গেলে চুপি চুপি পুঁছিয়ে পুঁছিয়ে কেটে নিয়ে ওটা এবার তুমি শ্মশানের কোন একটা স্থানে ওটা পুঁতে দেবে সবার অলক্ষ্যে, কেউ যেন দেখতে না পায়। সবাই চলে যাওয়ার পরে তুমি ওটা পুঁতে দিয়ে তবে শ্মশান ছাড়বে। এবারে সামনের যে শনিবার পড়বে সেই শনিবারে ভয়ের কিছু নেই, ওতে না দেহ বন্ধ করতে হয় বা কোনো ক্ষতি কিছুই হয় না। সামনের যে শনিবার পড়বে সেই শনিবারের সন্ধ্যাকালে তুমি আবার টপ করে সবার অলক্ষ্যে ওটা তুলে নিয়ে চলে আসবে। এসে তুমি আর বাড়ি ঢুকবে না, টানা ওখান থেকে হার্ডওয়ার্সে গিয়ে একটা পেরেক কিনবে, ওই বড় যে পেরেক 5 ইঞ্চি বা গুল পেরেক বড় এরকম নিয়ে ওই পেরেক দিয়ে ওই গাঁটটাকে ছিদ্র করতে হবে, হাতুড়ি না মেরে। এরকম ঘোরালে ধীরে 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 ওখানটা ছিদ্র হয়ে যাবে। ওটা তুমি এবার বাড়িতে আনবে না, কারণ ওতে শ্মশান আছে, ওটা কোনো গাছে ঝুলিয়ে রাখবে। এটা কোনো তন্ত্রক্রিয়া না, এ রামচরিত মানসে বর্ণনা করা আছে। কেন এটা করবে সেটাই বলবে। বাইরে কোনো গাছে বা কোথাও ঝুলিয়ে রাখবে। তোমার পাড়াতে যে মারা গিয়েছিল ওনার যখন শ্রাদ্ধ হবে, শ্রাদ্ধের পরের দিনে যেটা আঁশ পান্না বলা হয়, যখন সমস্ত লোকেদের খেতে দেয়া হয়, তখন তুমি দূর থেকে, কাছে যাবে না, কোনো উপরে 2-3 তলা ছাদে উঠে বা কোনো গাছের উপরে উঠে দূর থেকে তুমি এবার ওই ছিদ্র দিয়ে এক চোখ বন্ধ করে দেখবে। দেখবে ওনার শ্রাদ্ধে অন্তত 10 থেকে 20,000 প্রেত চলে এসেছে। ওই যারা যারা খেতে বসেছে ওদের পাত থেকে এরকম কাড়াকাড়ি করে খাওয়ার চেষ্টা করছে, খেতে পাচ্ছে না কিন্তু স্পর্শ করছে। এটার নাম হচ্ছে প্রেত শ্রাদ্ধ। বর্তমান সমাজে যে শ্রাদ্ধ হয় এটা হচ্ছে নিয়মহীন নিষ্ঠাহীন প্রেত শ্রাদ্ধ। এটা পরীক্ষিত, এটা আমি করতে পারিনি, আমার মামা শ্বশুর এটা করেছিল, উনি প্রচুর এইসব পড়েন। তো উনি এটা করে খুব সাহসী লোক, করে উনি আমাকে এটা বলেছিলেন যে শ্রীমন্ত আমি এটা করেছি, আমি ভয়ে আর দেখতে পারিনি, ভয়ে। সে বিভৎস বিভৎস মূর্তি, যারা ওই শ্রাদ্ধ বাড়িতে খেতে যায় ওদের প্রত্যেকের থালাতে অন্তত 10 থেকে 15 জন করে প্রেত বসে থাকে ওর পাতের খাবারটা খাওয়ার জন্য। কেন? এটা প্রেত শ্রাদ্ধ। ওই জন্য শ্রাদ্ধের অন্ন খেলেই সঙ্গে সঙ্গে রোগী হবে ও। শ্রাদ্ধের কোনো কিছু খেলেই সঙ্গে সঙ্গে তার জীবনে দুঃখ নামতে থাকবে, ধীরে ধীরে দেখবে বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট হচ্ছে। তার কারণ ওর পুণ্য, ওর সুকর্ম ওখানে সব নষ্ট হয়ে যায়, কারণ ওই প্রেতের উচ্ছিষ্ট খেয়েছে ও। কারণ প্রেত ওখানে ওগুলোকে উচ্ছিষ্ট করছে আর ও ওই উচ্ছিষ্ট খেয়েছে। তার মানে কি ওই প্রেত শ্রাদ্ধ ওটা হয়। কেউ আমরা বলি অন্ন জল শ্রাদ্ধ, আরো কি সব নাম আছে, ওগুলো শ্রাদ্ধ নয়, প্রেত শ্রাদ্ধ। এটা কেউ চেক করে দেখতে পারে, কোনো ক্ষতি নেই। যে এই শ্রাদ্ধের কোনো ফল আছে কিনা তুমি নিজের চোখে দেখতে পারবে। যদি কোনো ফল থাকতো তাহলে প্রেত আসতো? প্রেত শ্রাদ্ধ না, শ্রাদ্ধের কোনো কিছু খেতে নেই। এবারে তোমার বাড়ির যদি হয় তাহলে তুমি বাড়িতে এটা করতে পারবে, নিরামিষ করো। শুধু নিরামিষ নয়, কোনো বৈষ্ণব দিয়ে করতে হবে, তবে ওটা শুদ্ধ প্রসাদে রূপান্তরিত হবে। শুধু নিরামিষ যথেষ্ট না, কোনো বৈষ্ণব দিয়ে করিয়ে, বা যদি কোনো পুরোহিত যদি তিনি বৈষ্ণব হন বা এই নিয়মগুলো ফলো করেন,
তিনি যদি নিরামিষ ব্যবস্থা করে দেন বা সেটা ভগবানের নিবেদন করতে ব্যবস্থা করেন তাহলে খাওয়া যাবে। ওই জন্য একজন ব্যক্তি ধর্ম করছিল খুব, উনি সনাতন গোস্বামীকে গিয়ে বলছেন, বলে সাধু বাবা আমার ছেলে এত ধর্ম করছে কেন হঠাৎ? উনি ত্রিকালদর্শী শক্তি দিয়ে দেখলেন একটা বৈষ্ণব খেয়ে উঠে যাওয়ার পরে তার যে উচ্ছিষ্ট ছিল, একটা বিড়াল খেয়েছিল, খেয়ে পাশের বাড়ি একটা অভক্তের ছেলে, তার ভাত বাঁধা বাড়া ছিল, তার ভাতে গিয়ে মুখ দেয়। প্রসাদ এত পবিত্র, কুকুরের মুখ থেকেও প্রসাদ খাওয়া যায়। কুকুরকে ছুলে চান করতে হয়, একটা অপবিত্র প্রাণী, কিন্তু কুকুরের মুখেও যদি উচ্ছিষ্ট প্রসাদ হয়, ওটাও যদি খাওয়া হয়, ওতে না থাকবে ভাইরাস আর না হবে কলুষিত। প্রসাদ এত শুদ্ধ থাকে সর্ব অবস্থাতে। তাই সেই বিড়ালের সাধুর মুখের উচ্ছিষ্ট নিয়ে ও একটা অভক্তের পাতেও উচ্ছিষ্ট করেছে, ও তো জানতে পারেনি যে খেয়েছে। খাওয়ার পরে ধীরে ধীরে কৃষ্ণ ভক্তি আসছে হৃদয়ে, কৃষ্ণ ভক্তি আসছে। কোন সাধু কাছে যখন কোনো ব্যক্তি আসে, নয় পূর্বজনের স্বীকৃতির প্রভাবে আসে, আর তা নাহলে সাধু ওর স্বীকৃতি ওকে ট্রান্সফার করে দেওয়া ভক্ত করে। করা হয়েছে অনেককে, তারাই প্রতারণা করছে। হ্যাঁ, দুঃখ নেই, এটাই জগতের পরিস্থিতি। ও সবার শাস্তি ঠিক সময় পেয়ে যাবে। এমন একটা সময় আসবে, ও ভগবান দেবতা কেউ ওকে রক্ষা করবে না, ও আমার কাছে এসে ক্ষমা চাইতে হবে, আর কোনো পথ থাকবে না। চাপাল গোপাল একজন অন্ধ হয়ে গিয়েছিল, একজন খোড়া হয়ে গিয়েছিল, তার যে অপরাধীগুলো ছিল, আর একজনের গায়ে গলিত কুষ্ঠ, মানে ওই শরীর কুষ্ঠ হয়েছে, কুষ্ঠ ব্যাধি হয়েছে, হয়ে ওখানে মাংসগুলো পচন সৃষ্টি হয়েছে, ওখানে আবার পোকা বসে খুলে খুলে খাচ্ছে। তো সেই চাপাল গোপাল কাঁদতে কাঁদতে মহাপ্রভু সেই কেউ একজন বলে, যাও তুমি কাশী ধামে শিবের কাছে যাও, তবে উনি ঠিক করতে পারে। শিবের কাছে গিয়েছে, যেই শিব ওখান থেকে পালিয়ে গিয়েছে, যে আমি বৈষ্ণব অপরাধীর মুখ দর্শন করি না, করি না, আমি তার সঙ্গে কথা বলা দূরের কথা, তার মুখ দর্শন করি না, করি না। এই জগতে যত রকম অপরাধ আছে, সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ বৈষ্ণব অপরাধ। এর থেকে বড় অপরাধ দেবতাদের কাছে, দেবতাদের গালাগালি দিলেও হয় না। অপরাধ হয়, পাপ হয়, অপরাধ হয়, ক্ষয় হয়, কিন্তু বৈষ্ণব অপরাধ যদি হয়, এর ক্ষয় করার আর কোনো পন্থা নেই। শিবজি পর্যন্ত বললেন, না পারবো না, দূর হয়ে যা আমার সামনে থেকে, কোনো দরদও লাগছে না তোর জন্য, কোনো দুঃখ আমার অনুভব হচ্ছে না। কেন? বৈষ্ণব অপরাধীর জন্য যে দুঃখ করে, তার কষ্ট দেখে যার কষ্ট হয়, ওর থেকে বড় পাপী এই ব্রহ্মাণ্ডে আর নেই। শিবের দুঃখ হয়নি, তুমি শিবের থেকে বড় নাকি? শিবের থেকে নিশ্চয়ই বড় নয় তুমি। তখন চৈতন্য মহাপ্রভু নীলাচল থেকে কাটোয়াতে এসেছে, জানতে পারে কাটোয়াতে মহাপ্রভুর চরণে গিয়ে পড়েছে, হে মহাপ্রভু আমি বুঝতে পেরেছি তুমি ভগবান, আমাকে ক্ষমা করো, আমাকে রক্ষা করো। বলে, না না, বৈষ্ণব অপরাধীর মুখ হেরি নাই, হেরি নাই। ওই মহাপ্রভু, ওই মহাপাপীর মুখ দর্শন আমি করি নাই, করি নাই। কাঁদছে আকুল নয়নে, যে আমি কি করব, কোন পন্থা অবলম্বন করব। বলে, যাও তুমি অদ্বৈত আচার্যকে বলো। অদ্বৈত আচার্য এক সময় কিছু মহিলাদেরকে নিয়ে, তার নাতির বয়সী বা মেয়ের বয়সী বা সমবয়সী কোনো মহিলাদেরকে নিয়ে একটা ঘরে দরজা বন্ধ করে তিনি কিছু শিক্ষা প্রদান করছিলেন। তার কারণ কলিযুগের প্রথম পরিস্থিতির কথা, তখন মহিলাদেরকে এইসব ধর্মকর্ম করা নিষেধ ছিল। তাই তিনি সমাজে যাতে তাদেরকে কেউ বাধা না দেয়, তাই তিনি দরজা বন্ধ করে এগুলো তিনি কোনোভাবে তাদেরকে শিক্ষা প্রদান করছিলেন। কিছু মূর্খ তাদেরকে খারাপ সেন্সে নেয়।
কারণ তুমি তখন আমাকে খারাপ সেন্সে নেবে যখন তুমি খারাপ হবে। রতন রতন চেনে সরে চেনে কচু, মানে তোমাকে আমি খুব ভালো এটা তোমাকে বোঝানো হচ্ছে না। তোমার সামনে তো অনেক বৈষ্ণব দেখতে পাবে, তুমি যদি কোনো বৈষ্ণবের চরণে অপরাধ করে ফেলো কোনোভাবে, তোমার মৃত্যু ঘটেছে, সঙ্গে সঙ্গে তোমার মৃত্যু হয়ে যাবে। তোমার এই বৈষ্ণবকে বিবেচনা করার দরকার নেই, সে আগে পাষণ্ড ছিল, পাপী ছিল, এখন তো বৈষ্ণব, আর তুমি তো আগের মতোই পাষণ্ডই রয়ে গিয়েছো। তাই তাকে তোমার বিচার করার অধিকার নেই। শাস্ত্রে ভগবান এটা বলেছেন যে বৈষ্ণবকে বিচার করার অধিকার তোমার নেই। তুমি দেখেছো যে কত দেবতাদের নিয়েও কত বিচার হয়, কত দেবতাদের নিয়ে পুরাণেও লেখা আছে তাদের চরিত্র নিয়ে, কিন্তু কোনো বৈষ্ণবের চরিত্র নিয়ে কোনো গ্রন্থ বের হয়নি, হবেও না। আর যদি কেউ বের করে তার সর্বনাশ হবে। কেন? বৈষ্ণবকে নিয়ে ছেলে খেলা করতে নিষেধ করা আছে। কারণ বৈষ্ণবের মুখ দর্শন করে যদি তুমি বলো একে দর্শন করে আমার দিন খারাপ যাবে, কার দর্শন করলাম, 100% তোমার দিন খারাপ যাবে। কেন? বৈষ্ণব বঞ্চা কল্প তরুভ্যশ্চা কৃপা সিন্ধুভ্যেব চ, বাঞ্ছা কল্প বৃক্ষের ন্যায় সে, তাকে দর্শন করে যে যা ভাববে সেটাই হবে। তুমি যদি বলো আমার খারাপ হবে মনে হয়, তো 100% হবে, কারণ এখানে বৈষ্ণবের দোষ নেই। তাহলে এক কাহিনী বলি। একজন ব্যক্তি ওই কাঁচ ভাঁ লোহা ভাঁ বিক্রি করে, জানো এরকম ব্যক্তি আছে, কাঁচ ভাঁ লোহা ভাঁ এরকম হাঁকে, মানে বাড়ির পরিত্যক্ত ইউজলেস বস্তুগুলো কিনে নেয়, নিয়ে গো বিক্রি করে। এরকম রোদে কঠোর পরিশ্রম করার পরে কোনোভাবে কোনো একটা বৃক্ষের তলদেশে গিয়ে ভাবছে মনে মনে, যদি আমি এই ভিখারি লোক, উফ, যদি এখানে একটা সুন্দর সেই মুকেশ আম্বানির মতো পালঙ্ক থাকতো, কি না সুখ পেতাম। সঙ্গে সঙ্গে দেখে একটা পালঙ্কের উপরেও শুয়ে আছে, স্বপ্নে নয়, ডাইরেক্ট ঘটছে। তখন এবার ভাবছে যদি এখানে একটা সুন্দর বিল্ডিং থাকতো, ছায়া পেতাম, সঙ্গে সঙ্গে একটা বিল্ডিং হয়ে গেছে। এবারে ভাবছে এটা স্বর্গলোকে আছে এই বৃক্ষ, এর নাম কল্প বৃক্ষ। এই বৃক্ষগুলো বৃন্দাবনের নিধুবনের মধ্যে সমস্ত বৃক্ষগুলো কল্প বৃক্ষ, কেউ জানে না। আর তার এই কলিযুগের জন্য কোনো ফলও দেবে না। নিধিবনের সমস্ত বৃক্ষগুলো কল্প বৃক্ষ, বৃন্দাবনের আরো বিশেষ বিশেষ স্থানে আছে। আর রাধারানীর জন্মভূমি হচ্ছে পরশমণি, ওই মাটিটাই। তো যাই হোক, বৃন্দাবন এইভাবেই তৈরি করা। তো এবার সে চিন্তা করছে যে যদি এখানে এবার সেই আম, ঐশ্বরিয়া রায় যদি এসে আমার সঙ্গে প্রেমালাপ করতো, সঙ্গে সঙ্গে দেখে ঐশ্বরিয়া এসে ওর সঙ্গে প্রেমের প্রেমের কথা বলছে। এবার ও এটা ভাবছে, বাহ কি না কি সুখ, আমি এই যে পরিস্থিতিতে আছি, যদি এবার বাঘ আসে কি হবে আমার, বলে এত সুখ পাচ্ছি। সঙ্গে সঙ্গে বাঘ এসে ওকে খেয়ে ফেলেছে। তার মানে কি ছিল, ওই বৃক্ষটার দোষ ছিল না, দোষ এই মূর্খটার। ও বুঝতে পারছে ও যা ভাবছে তাই ঘটছে, তারপরেও নেগেটিভ সেন্স এনেছে। তাই আমি চাই না তোমাদের মধ্যে কারোর এরকম মূর্খতা প্রাপ্তি ঘটুক। যদি তোমাদের দেখো যে সবকিছু হচ্ছে ভালো মন্দ, আর তার সঙ্গে যদি মনে করো খারাপ কিছু সেন্স করো, তো খারাপ হবে, 100% হবে। কারণ আমি বৈষ্ণব কি তোমার দেখার দরকার নেই, বৈষ্ণব তত্ত্বটাকে দেখার চেষ্টা করো। বৈষ্ণব তত্ত্বটা কি, আমি গুরু কি না তোমার দেখার দরকার নেই, আমি গুরু কি গরু তোমার দেখার দরকার নেই, তুমি গুরু তত্ত্বটাকে দেখো। গুরু তত্ত্ব যখন বিচার করবে তখন তুমি ডাইরেক্ট, আচ্ছা দেখে যাচ্ছে ঘুরে যাচ্ছে, ডাইরেক্ট ব্যাসদেবের কাছে চলে যাবে গুরু। তো যাই হোক, এইভাবে সেই চাপাল গোপালকে সেই অদ্বৈত আচার্যের কাছে আসতে হলো। অদ্বৈত আচার্য তার কাছে যাননি। কেন যাননি? কারণ কোনো অপরাধীকে শাস্তি ভোগ করার পরেই তবে অপরাধ ক্ষয় হয়।
তারপর অদ্বৈত আচার্যের না এটা অহংকার ছিল আর না তার ঘমন্ড ছিল ওই অহংকারী হল। তখন সে কাঁদতে কাঁদতে গিয়ে যখন অদ্বৈত আচার্যের কাছে ক্ষমা চায়, এক কথায় ক্ষমা করে দিলেন। হ্যাঁ, বলে ঠিক আছে, আমাকে ক্ষমা করা হলো। সঙ্গে সঙ্গে তার শরীর চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে ভগবানের কৃপা লাভ করল। তারপর সে চাপাল গোপাল মতো এক পাপী পাষণ্ডী সে দীক্ষা নিল। আরে মহাপ্রভুর আমলেও যদি এরকম হয় তাহলে তো এখন হবে। মহাপ্রভুর আমলেও কি আমাকে কেউ বলছে, আমি ক্লাসে একটু হিন্টস দিচ্ছি যাতে আমার ভক্তরা এরকম না করে, কারণ এটা একটু বলতে হবে, টাচ করতে হবে। কেউ আমাকে বলছে আপনার সিদ্ধান্তহীনতা হয়ে গিয়েছে, ভালোভাবেই বলছেন, ও আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছেন। আমি তো কোনো সিদ্ধান্ত নেই না, আমার গুরুদেব তো সিদ্ধান্ত নেন। আমি কে সিদ্ধান্ত নেয়ার? আমাকে সিদ্ধান্তহীন বলছে মানে আমার গুরুদেবকে বলছে সিদ্ধান্তহীন। না, আমি সিদ্ধান্ত ভুল নিতে পারি না। কেন? আমি আমার গুরুদেবের তো, গুরুদেবের কেনা চাকর, চাকরের আবার কিসের সিদ্ধান্ত? ওই মালিক যেমন কলকাঠি নাড়ে সেরকমই করে, আমার টিকিটা তো গুরুদেবের চরণের সঙ্গে বাঁধা আছে। গুরুদেব যা করাচ্ছেন ওই পা দিয়ে আমার যেদিকে নাড়াচ্ছে আমি সেদিকে চলছি। আনে মনে খেলিছ এ বিশ্ব লয়ে, বিরাট শিশু নিরজনে খেলিছ, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, প্রলয় সৃষ্টি তব নখর খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। যাই হোক, তাহলে আমাদের সবার কি করতে হবে? কর্মটা ভগবানের চরণে সঁপে দিতে হবে, গুরুদেবের চরণে সঁপে দিতে হবে। আর কি করতে হবে? আর নিজের ভুল ধরতে হবে, আর কারণ না। আমার জীবন সদা পাপের তো, নাহি কো পুণ্যের লেশ। বিশ্বাস করবে? আমি নিজেরই দোষ অন্বেষণ করি, সেটা এতটা অন্বেষণ করি, আমার ছেলে আজকের বলছে, ও এখানে উপস্থিত আছে, মিথ্যা বলছি না, বলে বাবা তুমি আজকে, আমি ঘুমের ঘরে উঠে বসে আর এটা বলছি যে সব আমার নিজের দোষের ফল, আমার কর্মের ফল আমি ভোগ করছি, এই সংসারে কেউ কিছু করে না, এসব আমার কর্মের ফল, আমি দুষ্ট। এটা বাস্তবে তো ভাবি, এমনকি ঘুমের ঘরেও এটা বলছি। কেন? আমি আমার লাইফটা এইভাবে সেটিং করেছি। ও ভয়ে ভীত হয়ে আমাকে থামাতে পারছে না, আমি আবার শুয়ে পড়ি, আর সকালে উঠে আমার কিছু মনে নেই। মানে নিজের দোষ ধরাটা ওই ঘুমের ঘরেও চলে আসবে। কেন? আন্তরিকভাবে। এই দিন যেদিন আসবে সেদিন দেখবে তুমি শুদ্ধ হয়ে গিয়েছো। আমার জীবন সদা পাপের তো, নাহি কো পুণ্যের লেশ। পরের দেবে গো দিয়াছি যে কত, দিয়াছি জীবের ক্লেশ। হয়তো বললো এটা ভোগ দেওয়া যাবে না, ওইটা আর ভোগ দেওয়া যাবে না। তাহলে ওইটা একটা বাদ দিতে হবে, অসুবিধা নেই। আমার জীবন সদা পাপের তো, নাহি কো পুণ্যের
বেরোলে। এমন অনেক সময় আমরা পূজা করছি, ভগবানের রুমালটা আমার পায়ে পড়ে গিয়েছে, ওটা ঠিক করা যায় না, বাদ দিতে হয়েছে। দুষ্ট সঙ্গ ফল না বুঝি নোহায়, সাধু কাছে যেতে তো নাই চায়। অসতের সঙ্গে থাকিয়া সত তো, অসতের সঙ্গে থাকিয়া সত তো, চিত হইল বজ্র প্রায়, চিত হইল বজ্র প্রায়। অসতের সঙ্গে থাকতে থাকতে আমাদের চিত্ত বজ্রের মতো কঠিন হয়ে গিয়েছে, মূর্খতা প্রাপ্তি ঘটেছে। আমরা নিজেকে শুধু সর্বোচ্চ স্থানে দেওয়ার চেষ্টা করি, আর গুরুদেব ছোট হয়ে যায়, যাক আমি তো সর্বোচ্চ স্থলে আছি। এটা না গুরু ভক্তি, আর এটা না জ্ঞান। হ্যাঁ, আমি দোষ না করে ও নিজের ঘাড়ে দোষ নিয়ে গুরুদেবকে উপরে তুলবো। শুনবে, এই নিয়ে একটা ছোট কাহিনী বলি। এটা পার্টিকুলার কাউকে ইস্যু করে বলা হচ্ছে না, এটা শিক্ষা দেওয়া হচ্ছে। কেন? আমাদের ভক্তদের যেন কোনোদিন এরকম দুর্ঘটনা জীবনে না ঘটে। সেই নাটকে আমি ছিলাম, এটা একটা নাটক, ছোট বিপ্র বড় বিপ্র। ওই নাটকটা আমি করেছিলাম বিষ্ণুপুরে। আমার শিক্ষাগুরু, আচ্ছা শিক্ষাগুরু নায়ক ছিলেন, উনি বড় বিপ্র ছিলেন, আমি ছোট বিপ্র ছিলাম। এবং আমার জীবনে ওই নাটকটাও করা হয়েছিল, এবং আমার জীবনে এরকম ঘটনাও ঘটেছিল। শিক্ষা কিভাবে? ছোট বিপ্র উনি গুরুদেব, বড় বিপ্র গুরুদেব, আর ছোট বিপ্র হচ্ছে ওনার শিষ্য। দুজনেই বয়সের অনেক ডিফারেন্স। ছোট বিপ্র ওনার ছেলের মতো বয়স, বড় বিপ্র হচ্ছে জমিদার, ওনার ছেলে জমিদারের পিতা। আমি ওই নাটকের প্রম্পটার ছিলাম, এবং অভিনয়ও ছিলাম, এবং মেকআপেও আমি ছিলাম। তা ওটা আমার পুরো, যেহেতু প্রম্পট করেছিলাম, ডায়লগ গুলো পুরো মুখস্থ আমার এখনো। তো সেই শর্টে বলছি, বড় বিপ্র খুব অসুস্থ হয়ে যায়। ছেলেরা বিভিন্ন কর্ম ব্যস্ততাতে থাকেন, তাই তাকে সেবা করার লোক নেই। বাড়ির বৃদ্ধ অসুস্থ হয়ে গেলে কি হয়? জঞ্জাল, অসুস্থ হয়ে গিয়েছে, আর কার কি থাকে, লক্ষ্য থাকে কি? ওই ওষুধ খায়, ডাক্তার আসে, আর তো তার সহানুভূতি দেওয়ার মতো কেউ থাকে না এই সংসারে। তাই বার্ধক্যের কত জ্বালা, যে বৃদ্ধ হবে বা যে হয়েছে, সে ছাড়া তুমি, আমি, ডাক্তার, সন্তান, নাতি পুতি কেউ বুঝতে পারবে না। টাকা দিয়ে দেয়া, তার ওষুধ গিলিয়ে দেয়া, আর তো তার সেই সহানুভূতি দেওয়ার লোক থাকে না। তাই সেই ছোট বিপ্র তার গুরুদেবকে সেবা করে, দিনের পর দিন অক্লান্ত সেবা করে করে, সহানুভূতি, স্নেহ, ভালোবাসা দিয়ে সেই বড় বিপ্রকে সুস্থ করে তোলে। তার ফলে বড় বিপ্র তার ছোট বিপ্রের কাছে প্রতিজ্ঞা করে, তুই আমার এত সেবা করছিস, আমার একটা সবচেয়ে প্রিয় ব্যক্তিকে তোকে গ্রহণ করতে হবে। তাহলে কি? বলে আমার কন্যাকে তোর বিয়ে করতে হবে। বলে না গুরুদেব, গুরুদেবের কন্যাও গুরুর মতো সম্মানশালী হয়। গুরুদেবের আত্মীয় যতজন আছে সবাই গুরুতুল্য, তাই আপনার কন্যাকে আমি বিয়ে করতে পারি না, এই অধিকার আমার নেই। তো তখন তিনি বললেন, না, আমার আজ্ঞা তোকে পালন করতেই হবে। উনি কাঁদতে কাঁদতে কোনোভাবে সেই আজ্ঞা মেনে নেন। নিয়ে এবার তিনি সুস্থ করে উনি পুরী ধামে দুজনে বেড়াতে যায়। পুরী ধামে বেড়াতে যায়, পুরী ধামে বেড়াতে গিয়ে তারপরে আবার ফিরে আসে। আসার পরে পুরী ধামে যেখানে বেড়াতে গিয়েছিল, ওই পুরী, ওই এক গোপালের সামনে, যার নাম সাক্ষী গোপাল, পুরী একটা, সরি ভুল বললাম, বৃন্দাবনে বেড়াতে যায়। বৃন্দাবনে ওই গোপালের সামনে মন্দিরে উনি ওনার শিষ্যকে বলে যে, আমি গোপালের সামনে প্রতিজ্ঞা করছি,
আমার মেয়েকে তোর বিয়ে দেবো, তুই আমার জামাতা হ। উনি কোনোভাবে মানছেন না যে গুরুদেবের কন্যাকে বিবাহ করা যায় না শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী। তাও জোর করে সেই গোপালের সামনে গোপালকে সাক্ষী রেখে উনি ওটা বলেন। তো এখন গুরুদেব যেহেতু প্রতিজ্ঞা করেছে উনি বাড়িতে চলে আসে। এবারে বড় বিপ্র একদিন ছোট বিপ্রকে, এবার বড় বিপ্র খুব অসুস্থ হয়ে গিয়েছে, আবার অসুস্থ হয়ে গিয়েছে, অনেক বয়স হয়ে গিয়েছে। তো এবার অসুস্থ হয়ে যাওয়ার ফলে উনি বলছে দেখ, ছোট বিপ্রকে ডেকেছে, বলে দেখ আমি অসুস্থ হয়ে যাচ্ছি, আমি মারা যেতে পারি যে কোনো সময়, আমার প্রতিজ্ঞাটা আমি রক্ষা করে যাই, আমার মেয়েকে তোর হাতে তুলে দিয়ে আমি মারা যাই। বলে চুপি চুপি তাকে ডাকে। ডাকার পরে উনি কি করবে, বলছে গুরুদেব যেহেতু প্রতিজ্ঞা করেছে, গুরুদেবের প্রতিজ্ঞা, গুরুদেবের আজ্ঞা পালন করা উচিত, সে আমার পাপ পুণ্য যা হয় হোক। তা বলে যেটা আমার জীবনের সঙ্গে ঘটেছিল, ওই নাটকটা করেছিলাম, আমার জীবনেও এই দুর্ঘটনা ঘটেছিল, আসছি আমি পরে এটাতে। তো তখন সেই গুরুদেবের আজ্ঞা আমি পালন করিনি কোনোভাবে, এটা আমার অপরাধ ছিল, সেটা আমি বলবো এখন কোনোভাবে। তো তার ফলে তার ছেলেরা জানতে পারে যে একটা ভিখারি, ওর সঙ্গে আমার বোনের বিয়ে দেবো, আমি জমিদার বলে। ওখানে উনি গ্রামের মোড়ল, সব লোকজন নিয়ে বিচার হয়। এবার ওনার বাবাকে শাসন করে কোনোভাবে বাবাকে বুঝিয়েছে যে যদি এই আলোচনাতে ওই ছোট বিপ্র বলে তুমি ওই সাক্ষী দিয়েছিলে, তুমি মানবে না, যদি তুমি মানো তোমার ব্যবস্থা আছে। তো যখন উনি লোকজন নিয়ে ওখানে বিচার হচ্ছে, ছোট বিপ্র বলে যে এইভাবে আমাকে উনি তো বলেছিলেন বিয়ে দেবে, আমাকে বিয়ে দিতেই হবে। সে বিয়ের জন্য পাগল হয়নি, গুরুদেবের প্রতিজ্ঞা রক্ষা না করলে গুরুদেব, তাহলে গুরুদেব অপরাধ হয়ে যাবে, তাই গুরুদেবের যাতে প্রতিজ্ঞা ভঙ্গ না হয় তার জন্য সেটা করতে চেয়েছিল। তখন সবাই তাকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে। তখন বলছে তোর কোনো প্রমাণ আছে, সাক্ষী আছে? বলে হ্যাঁ আছে তো সাক্ষী, মানে অবলীলাক্রমে বলছে গোপাল সাক্ষাৎ সাক্ষী আছে। তুমি কি বলছো? বলে তোর গোপাল সাক্ষী দেবে? গোপাল যদি সাক্ষী দেয় যা তোকে বিয়ে দিয়ে দেবো। বলে এটা কি ব্যাপার, গোপাল কেন সাক্ষী দেবে না? মানে সরল বুদ্ধি দেখো, সরলতা। ওই জন্য কোনো ব্যক্তি যদি জটিল হয়, সব যদি জটিল ভাবে বুঝতে থাকে, তাহলে কিন্তু তার ভগবত প্রাপ্তি হবে না। আমি এখানে একজনের সবার নাম বলতে পারবো না, সবার নাম মনে নেই, দু তিনজনের নাম আমি বলি, যেটা শুনলে অবাক লাগবে, যে তারা এত এডুকেটেড হওয়ার পরে, ডক্টর হওয়ার পরেও আমার এই সরল সাবলীল কথাগুলো ওরা মেনে নেয়। ইলা কয়েকজন ডক্টর, কয়েকটা ডক্টর, ও সারাক্ষণ আমার হোয়াটসঅ্যাপে ইংলিশ লেখে, আমি হাফ বুঝি হাফ বুঝতে পারি না, বাধ্য এখন বাংলায় লেখে। কয়েকজন ডক্টর হওয়ার পরেও আমার একটা কথাও সরলভাবে বিশ্বাস করে না। ওর মা অসুস্থ, ও ইচ্ছা করলে ওর মেডিসিন দিয়ে ঠিক করতে পারে, কিন্তু আমি একটা মন্ত্র দিলাম ওইটাও বিশ্বাস করে না, যে এতেই সেরে যাবে। এই সরল বিশ্বাস, এটার নাম ধর্ম। আর কাউকে ধর্ম বলা হয় না। আর তুমি যেগুলোকে ধর্ম মনে করছো এগুলো ধর্ম নয়। ধর্ম কি? তুমি যাকে গুরু মনে করো বা বৈষ্ণব মনে করো, তার কথাটা তুমি জানো যে তার এই ক্ষয় হয়েছে, তার হাঁটুর এই রোগ হয়েছে, কি কারণে হয় একটা ডক্টর ভালোভাবে জানে। কারোর যদি ইউরিক অ্যাসিড হয় তো একটা ডক্টর ভালোভাবে জানে কি কারণ এটা হচ্ছে। কিন্তু ও যদি এর গুরুদেবের কথা মেনে নেয় যে এই দুটো কথার মন্ত্র বললে এটা ঠিক হয়ে যাবে, ও যদি এবারে গবেষণা করে যে এই মন্ত্র ইউরিক অ্যাসিডটা কি করে রিলিজ করবে, বা ওর এই ব্যথাটা এটা কি করে হবে, না, এটা যখন তুমি ভাবতে থাকবে, না তুমি পণ্ডিত আর না তুমি জ্ঞানী, তুমিই সবচেয়ে বড় মূর্খ। প্রিয়া মাতাজি উনি একজন টিচার, তার ছেলে আমেরিকাতে অ্যাডমিশন নেবে, তারা আমার একটা সরল কথায় বিশ্বাস করে নিল যে গীতা বলে জলে দিয়ে খাইয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়েও গিয়েছে। কারণ সে একজন সবাই জানেন সে নিরামিষ আহার করছে, একটা কথাতে যে মাংসের ডিলার, যার লরি লরি যার মাংস সেল হয়, সেই ব্যক্তি একটা কথাতে যে নিরামিষ খায় ধর্ম করে। এইটার নাম হচ্ছে ধর্ম, এই সরল বিশ্বাস। সুরজিৎ প্রামাণিক, শুনলে তোমাদের অবাক লাগবে, উনি একটা সেক্টরে চাকরি করেন।
উনি না মন্ত্র জানেন তন্ত্র জানেন, শুধু গীতা ক্লাসে থাকেন। ওনার একটা কলিগের হাতে ব্যথা করছে, ডাক্তারখানায় যাবে, সে লিখতে পারছে না, কোনো সমস্যা হচ্ছে লেখালেখির কাজ। উনি বলছেন আরে এটা কি ব্যাপার, ও তো আমার গুরুদেবের নাম বললে সেরে যাবে। সে আমার নাম বলে তার ফুঁক দিয়েছে না জল খাইয়ে দিয়েছে, সেরে গিয়েছে সঙ্গে সঙ্গে অ্যাট এ টাইম। এটা আমার নাম বলার জন্য সেরেছে এটা নয়, এমন নয়। বিশ্বাস, এই যে তারা এডুকেটেড হওয়ার পরেও, তাদের রিসার্চ করার ক্ষমতা থাকার পরেও যে সরল বিশ্বাসে সেটা করেছে, এইটার নাম ধর্ম, আর কোনো কিছু ধর্ম না। সরলতাই হচ্ছে ধর্ম। আর এই জগতে আর যেগুলোকে তুমি ধর্ম বলছো ওগুলো ধর্ম নয়, ওগুলো ধর্মের নামে ছলনা। সরলতাই একমাত্র ধর্ম। কারণ আমাদের ধর্মের সরলতা থাকতে হবে। সরলতা যদি না থাকে, বৈষ্ণব সদাচারে আছে, পরে আসবো আমি ভক্তির অসমৃদ্ধ সিন্ধুতে নিয়ে। আমি বারবার এটা তুলছি এই কারণে, যারা এই গ্রুপ থেকে গিয়েছে তাদের মধ্যে না আছে 1% সরলতা। ক্ষমা করো, সরলতা আমার ছিল, তাই তাদেরকে এত দায়িত্ব দিয়ে রেখেছিলাম। সরলতা তাদের ছিল না। যদি সরলতা থাকতো তাহলে আমার একটা কথা ওর কাছে বেদ বাক্যের মতো হয়ে যেত, সমস্ত কিছু ভুলে আমার আজ্ঞা পালন করতে বাধ্য হতো। কিন্তু সেটা ইলা করেছে। যাই হোক, আমি সেখানে আর আসছি না। এরকম অনেক ব্যক্তি আমাদের গ্রুপে আছে, সবার নাম জানি। এবার কি হলো, উনি বৃন্দাবনে চলে গিয়েছে, ছোট বিপ্র। বৃন্দাবনে গিয়ে আমার কিন্তু রোল ছিল ছোট বিপ্র, আর বাস্তবে আমার লাইফে ওরকম ঘটেছিল। যাই হোক, আমি সেটা পালন করতে পারিনি। সেই ছোট বিপ্র গিয়ে, ছোট বিপ্র তিনি সেই বৃন্দাবনে গোপালের সামনে গিয়ে কান্নাকাটি করছে, হে গোপাল, আমার বিয়ে করাটা উদ্দেশ্য নয়, কিন্তু আমার গুরুদেবের প্রতিজ্ঞা ভঙ্গ যদি হয়, আমার গুরুদেবকে আবার এই পৃথিবীতে আসতে হবে। আমার গুরুদেবের যেন প্রতিজ্ঞা আমি রক্ষা করতে পারি। একটা শিষ্যের কর্তব্য গুরুদেবের প্রতিজ্ঞা রক্ষা করা। যখন আমার গুরু মহারাজ জয়পতাকা স্বামী মহারাজকে সাউথ আফ্রিকাতে গলায় ফুলের মালার সঙ্গে ছুরি লাগিয়ে এবং গলায় মালাটা পরে একটু ঘুরিয়ে দিয়েছে, গলাটা কেটে ওদিকে উল্টে চলে গিয়েছে। গ্রাস নালী, গ্রাস নালী অনলি 11 সেমি ঠেকেছিল। 11 সেমি গ্রাস নালী ঠেকে থাকলে কোনো মানুষ বেঁচে থাকতে পারে তো কোনো ডক্টরের ধারণার বাইরে। তো সেই কেউ নেই, উনি সবে গাড়ি উঠবেন ওরকম করে দিয়েছে, ওটা করে দিয়ে সব পালিয়ে গিয়েছে। আর এমন সময় ওনার কোনো ওনার ভক্তরাও ছিল না সঙ্গে, উনি এমার্জেন্সি কোথাও যাচ্ছিলেন প্রোগ্রাম থেকে বেরিয়ে, সঙ্গে সঙ্গে নিজের এই সাইডে মনে হয় উল্টে গিয়েছিল, পুরো কেটে গিয়েছে। সেই উল্টে যাওয়া মাথাটা নিজের মাথায় নিজের ঘাড়ে নিজে চেপে দিয়ে বসিয়ে নিজে এক হাতে গাড়ি ড্রাইভিং করে হাসপাতালে গিয়ে বলছে, ডাক্তার আমাকে বাঁচান, প্লিজ বাঁচান। কেন? কারণ আমার গুরুদেবের আজ্ঞাটা আমি পালন করতে পারলাম না। আমি ওনার আজ্ঞা যদি পালন করতে না পারি, আমি মরতে পারি না। তো ডক্টর ওনার তার ট্রিটমেন্ট করেন, উনি বেঁচে যান। তেমনি আজকে সারা পৃথিবীর মানুষ তার চরণে, সারা পৃথিবীর কোটিপতি মানুষগুলো তার চরণে টাকাগুলো দিতে পারলে বাঁচে, গ্রহণ করেন না। উনি না ছেন অর্থ আর না ছেন কোনো ফোন, স্পর্শ করেন না। ভোগে দুঃখ, ত্যাগে আনন্দ। তুমি দেখো এই ব্রহ্মাণ্ডের সমস্ত ধন রত্ন সব ওনার চরণে চলে এসছে। আমি আর মা একবার মায়াপুরে গিয়েছি বিশেষ কারণে, একদিনের জন্য, সন্ধ্যাবেলা চলে আসবো। সেদিন গুরু মহারাজ এসছেন। গুরু মহারাজের গাড়ি ছুটেছে, অন্তত 1000 খানেক ভক্ত গুরু মহারাজের গাড়ির পিছনে পিছনে ছুটছে। গুরু মহারাজ গাড়ির চাকায় থেকে ধুলো তুলে এনে খেয়ে নিচ্ছেন। তো আমি দেখছি, আমি তো এই ভক্তদেরকে দেখছি না। আমার মাকে বলছি, মা এরকম কেন দেখছি? আমি দেখছি ওরা কেউ ভক্ত নয়, কেউ ব্রহ্মচারী নয়, ওরা সব এক একটা দেবতা। স্বয়ং লক্ষ্মী দেবী, স্বয়ং লক্ষ্মী দেবী উপরে উপরে যাচ্ছেন, আর দেখি ওই সব ব্রহ্মচারীরা ভক্তরা সব এক একটা দেবতা, এক একটা সব কোনো অন্যান্য কেউ, তাদের এই রূপে দেখছি, আমি ডাইরেক্ট দেখছি। তারা ছুটে ছুটে যাচ্ছে আর গুরু মহারাজের ওই চাকা থেকে ধুলো তুলে তুলে খেয়ে নিচ্ছে। মানে কয়েক সেকেন্ডের জন্য আমি তাদেরকে, কারোর স্বর্ণ মুকুট, কারোর
হলুদ ড্রেস, কারণ নীল ড্রেস, অত সবাই গেরুয়া পরে যাচ্ছে, এরকমই দর্শন করলাম। তার মানে কি আমার গুরুদেবের পিছনে সবাই ছুটছে, দেবতারাও। আজকের রমণীকান্তের বাড়িতে যে আমি গিয়েছিলাম, আমি নয় তো, ও আমার গুরুদেব চলে গিয়েছিলেন ওর হৃদয়ে গুরু ভক্তি রেখে। যাই হোক, তো তখন সেই ছোট বিপ্র গুরুদেবের কাছে গিয়ে, গোপালের কাছে গিয়ে কাঁদছে। গোপাল ডাইরেক্ট ওকে বললে, যা তুই ভিক্ষা করে আন, যা তুই 10টা বাড়ি থেকে, না 5টা বাড়ি থেকে ভিক্ষা করে আনবি, ওই ভিক্ষার অন্নটা এখানে ফুটিয়ে ওটাই আমার ভোগ দিবি, দিলে আমি তো সাক্ষী দেবো। কারোর অহংকার যতক্ষণ না কারোর দূরীভূত হয়, ততক্ষণ তার ভগবত প্রাপ্তি ঘটে না। এই অহংকার দূর করার একটা পথ ভিক্ষা। সাধক হওয়ার একটাই পথ আছে, ভিক্ষা। যদি তুমি ভিক্ষা করতে না পারো, সাধক হতে পারবে না। তাই তোমরা ভালো করে দেখবে, ধীরেন্দ্র শাস্ত্রীর কাঁধে না কোনো ব্যাগ আছে, দেখবে একটা ভিক্ষার ঝুলি আছে। পয়েন্ট গুলো দেখবে, ভালো করে দেখার চেষ্টা করবে। কাঁধে ভিক্ষার ঝুলি, না কোনো দামি ব্যাগ। সে কি দামি ব্যাগ কিনতে পারে না? না তার যা গিফট আছে নিয়ে পারবে না? অথচ তিনি ভিক্ষার ঝুলি নিয়ে রেখেছেন। ভিখারি, ভিখারির রূপে যদি তুমি না আসো, কখনো তোমার কোনো সাধনা হবে না। তাই আমি তাকে ভিখারি বানাতে চেয়েছিলাম, উল্টে আমার মন্ত্রতন্ত্রগুলো চৌর্য বৃত্তি করে নিয়ে চলে গিয়েছে। আরে মন্ত্র চুরি করতে হয়? মন্ত্র কি? গুরুদেবের মুখের কথাটাই তো মন্ত্র। যাই হোক, তো তারপর 1 মাসের সহ্য করতে পারলো না। আমি দীর্ঘ 7.5 8 বছর, 10 বছরের মতো পার ডে ডোর টু ডোর ভিক্ষা করেছি। এবং সকালে পান্তা খেয়ে যাই, দুপুরে আসি না, সন্ধ্যাবেলা এসে আবার পুষ্টি ভাত খাই, জল ভাত খাই। ধীরে ধীরে আমার আলসার হয়ে যায়, আমি যা খাই অ্যাসিড হয়ে যায়, আমি কঙ্কাল সার হয়ে যাই। যা ডাক্তার দেখায়, ডাক্তাররা বলছে ভেলোরে নিয়ে যাও, এরকম পরিস্থিতি হয়। আমার মা কাঁদতে থাকে, মনে আমার সন্তান মরে যাবে। দীর্ঘ 10 বছর ভিক্ষা করেছি, তাও আমাকে একটা হোমিওপ্যাথি মেডিসিন উনি আমাকে বলে দেননি, 10 বছর পরেও। তো ওনার কাছে এটা প্র্যাকটিস করতাম। শুধু উনি আমাকে একটা কথা বলে দিয়েছিলেন, কি, যে এই যে তোর শারীরিক অবস্থা, এই যে ভিক্ষা করতে করতে যা কিছু, এমনকি আমার ওই পরিস্থিতির জন্য আমার গুরুকে ছোট করি না, শিক্ষা গুরুকে একটু আমি বলি, না বললে আমি পাচ্ছি না। আমার এই পরিস্থিতি এত খারাপ হয়, টোটাল সাউথ বিষ্ণুপুর আমার পক্ষে সবাই চলে আসে। তারা বিডিওতে গিয়ে, পঞ্চায়েতে গিয়ে, সিপিএম এর সময়, সিপিএম এর আমলে ভিডিওতে গিয়ে পুরো বিষ্ণুপুর গ্রামবাসী তার আমার গুরুদেবের 50 লাখ টাকার প্রপার্টি আমার নামে পাট্টা করে দেয়, রেকর্ড করে দেয়। কেন? যে এর উপরে এত টর্চার হয়। আমি টর্চার ভোগ করিনি, আমি আমার গুরুদেবের আজ্ঞা পালন করতাম। এ তো গুরুদেবের শিক্ষা। পুরো বিষ্ণুপুর গ্রাম একটা মফস্বল, মানে কত মানুষ এখানে, অনেক ধনী বাচস্পতি ব্যক্তিরাও আছে, সবাই আমার পক্ষে থেকে তার ইন্সপেকশন করে এসে আমার বাড়ি বলে তারা পরিগণিত করে আমার নামে পাট্টা রেকর্ড করে দেয় 50 লাখ টাকার সম্পত্তি। যেদিনে ওরা করে দেয়, তার পরের দিনে আমি আবার দরখাস্ত করে আমার গুরুদেবের নামে আবার ট্রান্সফার করে দিই সব। একদিন এক রাত আমার নামে রেখেছিলাম, আমি ওটা বিক্রি করে দিতে পারতাম। শান্তনুকে গিয়ে দেখাচ্ছিলাম, আমি 50 লাখ টাকার গুরুদেবের সম্পত্তি আমার নামে হয়ে গেছিল, সেটা দিয়ে দিলাম। আরে মাত্র 350 400 মন্ত্র চুরি করে নিয়ে চলে গেল। শিষ্য, শিষ্য আর যোগ্যতা আছে। তো তারপর তারপর বলছে বান মেরেছে। আগে আমাকে বান মারতে হয় না তো। ওই মন্ত্রগুলো তো অনেক বান আছে, ও চুরি করে নিয়ে যাওয়ার জন্য ওই বান ওর লেগে যাবে। এই ব্রহ্মাণ্ডে কেউ ওই বান কাটাতে পারবে না। ওর মধ্যে অনেক বান বিদ্যা আছে, অটোমেটিকলি ওর দিকে রিফ্লেক্ট, ওর দিকে ঘুরে চলে যাবে। আমি কি বান মারবো? বান মারতে হবে না তো, মুখের কথাতে বান লেগে যাবে।
পাচ্ছেন না পিছন। তো যাই হোক, এইভাবে তখন সেই ছোট বিপ্র সেই ভোগ নিবেদন করার পরে গোপাল পিছনে পিছনে আসছে, মানে চল বেটা সাক্ষী দেব, তবে তুই যেখানে পিছন ফিরে তাকাবি আমি সেখানেই থেমে যাব। আসছে ছোট বিপ্র, পিছনে বাঁশির আওয়াজ হচ্ছে। যখন পুরীতে চলে আসে, পুরীতে সাক্ষী গোপাল নামে একটা জায়গা আছে, অনেক পুরানো বট আছে, গুরুদেবের বাড়ি ওই উড়িষ্যার ওই এরিয়াতে হবে। তো তখন ওই বটবৃক্ষের মূলে এসে দেখে আর বাঁশি বাজছে না। পিছন ফিরে যেই তাকিয়েছে, গোপাল পাথর হয়ে ওখানে দাঁড়িয়ে গিয়েছে। এবার ছুটতে ছুটতে আসছে, গোপাল চলে এসেছে। গোপাল ওখান থেকে বললো এখানেই আমি থাকবো, তোরা এখানে ওকে ডেকে আন। মানে গোপাল ওখানে আর যেতে চাচ্ছেন না, ওখানে উনি ঘাঁটি গাড়বেন। তাই সাক্ষী গোপাল বলে একটা জায়গা আছে পুরীতে, ওটা দর্শন করা খুবই জরুরি। তো তখন ওই সবাই গিয়ে গোপালের কাছে জিজ্ঞেস করে, গোপাল বললে হ্যাঁ ও বড় বিপ্র, আমার সামনে ও ছোট বিপ্রকে ওর মেয়েকে বিয়ে দেবে বলেছিল। বলে তারপরে তার সঙ্গে বিয়ে হয়, এটা সেটা অনেক কিছু বিষয়। আমার গুরুদেব আমার একটা বিপদে ফেলেছিলেন। কি বিপদে? তার দোষ দিচ্ছি না, আমার বাবাকে আমাকে পরীক্ষা করতে চেয়েছিলেন। কি পরীক্ষা? আর শেষের দিনে আমাকে একটা শুধু কথা বলে দিয়েছিলেন, যে তোর উপর আমি টর্চার করেছি, যা করেছি চল তুই দেখিস তো আমি কি করছি, যা তুই ভবিষ্যতে মানুষ চালাবি চল। এরকম বড় ধরনের এরকম ভাবে বলে, চল তুই মানুষ চালাবি চল, এখানে তোরা থাকতে হবে না। বলে উনি আমার ওখান থেকে চলে যেতে বলেছিলেন। আমি মায়াপুরে যাই, ক্ষমা করো আমি এটা অহংকারের কথা বলছি না, আমার যোগ্যতা ভেরি ভেরি লো, এডুকেশন একাডেমিক্যাল যে কোয়ালিফিকেশন ভেরি ভেরি লো। আমি মায়াপুরে যাই, মায়াপুরের সিনিয়র ব্রহ্মচারীদের সেবা পাই। তারপরে আমি ইসকনের লেকচারার হই ব্রহ্ম জিজ্ঞাসা ডিপার্টমেন্টের। বিভিন্ন দেশের মানুষেরা যারা বাংলা জানে সবাই এসে আমার কাছে হরি কথা শুনত। ইসকনের স্পিরিচুয়াল লেকচারার হিসাবে পরিগণিত হয়েছিলাম। এ কোনো এডুকেশন কোয়ালিফিকেশনের উপর নির্ভর করেনি, কেউ জানতেই পারেনি ইসকনে এডুকেশনটা খুবই জরুরি, কিন্তু কেউ জানতেই পারেনি আমি এডুকেটেড নয়। আজও জানে না, আজও মায়াপুরে অনেকে জানে আমি সায়েন্স স্টুডেন্ট, আমি সায়েন্স থেকে এত কিছু বলতাম, বিভিন্ন বই আমি স্টাডি করতাম বলার জন্য। বোধহয় ফিজিওলজি থেকে কখনো বলি, কখনো এইসব বিভিন্ন জায়গা থেকে বলি, কখনো যারা বাংলা অনার্স করছে তাদের ওখান থেকে বলি, কখনো সাইকোলজি থেকে বলি। হ্যাঁ, এইসব জিনিসগুলো বলা, কখনো হোমিওপ্যাথি টোটাল থিওরিটা বলি, মেডিকেল বলি, ওই রিলেটেড কথাগুলোতে। কেন? এই গুরুদেবের কৃপাতে চলে এসেছে। তুমি বই পড়ে পুঁথিগত বিদ্যা লাভ করার পরে মূর্খ হয়ে যাবে, আর যদি কিছু পুঁথিগত বিদ্যা লাভ না করো তো গুরুদেবের আশীর্বাদে সব লাভ করে ফেলবে। তারপর ব্যাঙ্গালোরের চেন্নাইয়ের এক ডক্টর, সে মায়াপুরে আসেন। তিনি 3 দিনের জন্য আসেন, 3 দিনের জন্য এসে 7 দিন ছিলেন। 7 দিনের পরে আমাকে 10,000 টাকা প্রণামী দিয়েছিলেন। বলে প্রভু এটা আপনাকে অথরিটিকে দিতে হবে, এটা আপনার, আপনি এটা প্লিজ গ্রহণ করুন। আমার ওরকম নিয়ম ছিল না যে আমি ওটা নিতে পারি। আমি তখন বললাম যে আপনি আমার অথরিটিকে দিন বা আমি এটা আপনার রিসিপ্ট দিয়ে দিচ্ছি। বলে না, তাহলে দেবো না। তাহলে আপনি এই প্লেসে আমাকে টাকা দেবেন না, এই প্লেসে নেওয়ার ক্ষমতা নেই, এটা হট সিট, আপনি তাহলে অন্য কোনো জায়গাতে আপনি আমাকে দিতে পারেন, কিন্তু এখানে না, আপনি আমাকে ডোনেশন করতে পারেন। তো পরে নিয়েছিলাম। দুর্ভাগ্যবশত উনি আমার নাম্বার হারিয়ে ফেলে, আমিও হারিয়ে ফেলি, ফোন আমার চুরি হয়ে যায়, হারিয়ে ফেলি, কোনোভাবে আমি তার নাম্বারটা খুঁজে পাইনি। আমি মায়াপুর থেকে চলে আসি, উনি মায়াপুরে এসে, আমি যতবার যাই ওখানে অনেকবার যাওয়ার পরে
ওই প্লেসে গেলেই ওখানে একটা আখের রস বিক্রি করে একটা প্রভু আর্য করছে, বলে জানো শিরোমণি প্রভু, একজন লোক তো ডক্টর মনে হবে, এখানে এসে তোমাকে অন্তত এই 5-6 বার জিজ্ঞাসা করেছে, আমাকে বহুবার জিজ্ঞাসা করেছে শিরোমণি প্রভু কোথায়, তোমার বাড়ি আমি জানি না, আমি তাকে কোনো দিতে পারিনি, কিছু বলতে পারিনি। মানে ওখানেও আমাদের একজন ইসকনের ভক্ত আর কি, আমার ওই সেন্টারের পাশে, আমার ওখানে পাশে ও আখের রস বিক্রি করতো, আমার যারা হরিকথা শুনতো ও তাদের ওখানে সেল করতো। অনেক কিছু ছেড়ে দিয়েছি প্রভু। তো সে আমার অনুগামী হয়ে যায়, একজন ভেলোরের ডক্টর, সে অনুগামী হয়ে গিয়েছিল, সে ওটা রিজাইন দিয়ে আমার সঙ্গে থাকবে, সে অ্যাস্ট্রোলজিও জানতো, আমার ভবিষ্যৎবাণী করেছিল, অনেক কিছু করেছিল। যাই হোক, তো সেসব তো ত্যাগ করে চলে এলাম। তো তখন সেই ছোট বিপ্র, এখনো আরেকটা কথা বলি, ক্ষমা করো আমি এই কথাগুলো বলছি বলে, আমার ভক্তদের হৃদয়টা এরকম ক্লিয়ার বানানোর জন্য এগুলো বলছি। মায়াপুরে যে জায়গা ছেড়ে দিয়েছি, ইসকন দিয়েছিল, সেটা সবাই জানো, 80 লাখ থেকে 1 কোটি এখন দাম যার, সেটাও আমি ছেড়ে দিয়েছি। নাম বলছি, তারকনাথ প্রভুকে দিয়ে দিয়েছি। তারপরে একজন সন্তানহীন ব্যক্তি, যিনি আমার এই যেখানে পাঠ করতাম তার সামনে উনি বই বিক্রি করতেন, আমি বলেছি, জানি না সবার মনে আছে কি, ইসকনে কোনো ফ্ল্যাট নিতে গেলে কোনো অভক্তকে ফ্ল্যাট দেয় না, কোনো ভক্ত যদি ইসকন ক্যাম্পাসের মধ্যে, ক্যাম্পাস বলতে ওখানে বিশাল ক্যাম্পাস, 3,500 একর এরিয়া, ওখানে যদি কেউ বাইরের লোক ফ্ল্যাট কিনতে আসে, দেবে না, হাই রেট দিলেও দেবে না, তাকে ভক্ত হতে হবে। তার কারণ ওকে যদি ও আমিষ আহার করে, ইসকনের ক্যাম্পাসের মধ্যে করতে দেবে না। এবং ইসকনের একটা রেপুটেড ব্যক্তির সাক্ষী লাগবে, যাকে ইসকনের চেনে। তো উনি আমার সামনে বই বিক্রি করছিলেন, তো আমাকে সাক্ষী রূপে নিয়ে গিয়েছিলেন, আমি সাক্ষী দিয়েছিলাম, দেওয়ার পরে ওনার ফ্ল্যাটটা দেয় নিতানেশ প্রভু। তো সেই ফ্ল্যাটটা ওনার কেউ নেই, বলে আমরা 2 স্বামী স্ত্রী, আমার বংশে কেউ নেই প্রভু, আমি একটা সার্ভিস করতাম, আমি রিজাইন দিয়ে চলে এসেছি, যা টাকা আছে আমার চলে যাবে, আমি রিজাইন দিয়েছি, আর এখানে ইসকনে আমি বই বিক্রি করবো, ইসকনের সেবা করবো, এভাবে জীবন কাটাবো। 2 BHK ফ্ল্যাট কেনেন উনি আমার সঙ্গে, এইভাবে প্রতিজ্ঞাবদ্ধ, আমি প্রতিজ্ঞা করাইনি, যে প্রভু আপনি এই ফ্ল্যাটের অধিকারী, আপনি যার এখন, তখন 42 লাখ টাকা দাম নিয়েছিল লকডাউনের আগে, এখন অন্তত 50 লাখ টাকা দাম হয়ে গেছে, ইসকনের ফ্ল্যাটগুলো খুব লাক্সারিয়াস, অনেক কস্টলি। উনি বলেছিলেন, প্রভু এই সংসারে যদি কেউ থাকে সে হচ্ছে আপনি আমার আছেন, আমি সারা দিন আপনার এই লেকচার শুনি, আর এখানে আপনার লেকচারে অনুপ্রাণিত হয়ে সবাই আমার কাছ থেকে এই গ্রন্থগুলো কেনে। তাই ওই ফ্ল্যাটে একটা রুমে আপনি থাকতে পারেন, এবং আমার মৃত্যুর পরে ওটা আপনার। ওনার স্ত্রী, স্বামী স্ত্রী দুজনে আমাকে এইভাবেই ভালোবাসেন, সেটাও ছেড়ে দিয়ে চলে এসেছি। এরপরেও যদি কোনো মূর্খ আমার ক্লাসে আমাকে কোনো রং পয়েন্ট তোলে, তাহলে এর থেকে বড় দুঃখ আর কিছু থাকবে না আমার। তো যাই হোক, বাবার অনেক কিছু আছে ছেড়ে দিচ্ছি, যাই ওসব দিকে আর আসছি না। আরো শুনবে, আরো শুনলে অবাক হয়ে যাবে। আমাদের জয়নগর যারা চেনো, আমি ঠিকানা বলে দিচ্ছি। জয়নগরে স্টেশন বেরিয়ে এসে বাঁদিকে, টোটাল আমাদের বিষ্ণুপুরের দিকে মুখ করে যদি দাঁড়াও, বাঁদিকে পরপর 3টে সোনা দোকান আছে। সেকেন্ড সোনা দোকানদার, ওনার স্ত্রী আমাকে ছেলে বলেছিল, কারণ কোন একজন অ্যাস্ট্রোলজার বলেন ওনার একটা পুত্র সন্তান হবে, কিন্তু তখন ওনার ক্যান্সার হয়েছিল, আর সন্তান নেননি। ওনার বাড়িতে প্রত্যেক বৃহস্পতিবার করে আমি হরিকথা বলতে যেতাম, উনি আমাকে সন্তান জ্ঞানে শ্রদ্ধা করেন। ওনারা 3 ভাই, 3 ভাইয়ের ওনাদের কোনো পুত্র সন্তান নেই, সবাই মেয়ে, এবং ওনারা জয়নগরের পুরানো ধনী লোক, এবং ওনাদের বর্তমানে 3 ভাইয়ের অন্তত 10 কোটি টাকার প্রপার্টি আছে বললে কম বলা হবে। জয়নগর স্টেশন এরিয়াতে অধিকাংশ জায়গা ওনাদের, বিশাল বাড়ি। তো ওনার স্ত্রী মারা যায়, ওনার স্ত্রী ক্যান্সারে মারা যাওয়ার পরে আমি গলায় কাঁচা হয়ে, আমি সন্তানের মতো সমস্ত কাজ করি, এবং একটা সন্তান যা প্রাপ্যদার, ওরা তাই ভাবে আমাকে মেনে নেয়। ওরা কোনো কিছু যদি আমাকে দিয়ে দেয়, যার ফলে ওনার কন্যা যারা আছে তাদের যদি দুঃখ লাগে, তার জন্য আমি ওদের সঙ্গে কোনো সম্পর্ক রাখি না, দেখা হলেও কথা বলি না এখন। বিশ্বাস না করলে ওই জয়নগরে এসে, ওনার নাম শিবু প্রভু, কেউ খোঁজ নিয়ে দেখো।
মানে আমি চাইলে 1 কোটি টাকার সম্পত্তি এখন ওরা আমাকে দিতে সক্ষম। মানে আমি দেখলে কথা বলি না কেন, আমি ওইসবে মত্ত নই। কেউ ডিটেলস জেনে নিতে পারো, নাম বলে দিলাম, এরিয়া বলে দিলাম, দোকানও বলে দিলাম। শিববাবু জয়নগরে বলো, এক কথায় সবাই চেনে। সেটাও পরিত্যাগ করেছি আমি, তাও তোমরা আমাকে দোষ দিয়েছো অনেকে। তারপর তারপর সেই ছোট বিপ্র গুরুদেবের ওটাও দিয়ে দিয়েছি, 50 লাখ টাকার প্রপার্টি আমার নামে ছিল, দিয়ে দিয়েছি। তারপর আমার যিনি শিক্ষাগুরু তিনি আমাকে গীতা ছুঁয়ে শপথ করান যে তুই আমার মেয়েকে বিয়ে করবি না। আর আমার বাবার কাছে গিয়ে বলেন যে আমার মেয়ের সঙ্গে তোমার ছেলের বিয়ে দেবই দেব। আমার কোনো ছেলে নেই, আমার শুধু মেয়ে আছে, তাই তোমার ছেলে আমার ছেলে বলে উনি আমাকে আমার বাড়ি থেকে নিয়ে চলে আসে, আমার বাবার থেকে। অ্যাকচুয়ালি কিভাবে নিয়ে আসে, আমি চলে আসি এই বিভিন্ন কারণে আমাকে ওখানে। তারপরে আমার বাবা কে ওই প্রভু এইভাবে বলেন, তাতে আমার বাবা সন্তুষ্ট হয়ে যান, প্লিজড হয়ে যান, বলে তাহলে ঠিক আছে আমার ছেলেটা সম্পত্তি পাবে, এই সেই মিলিয়ে। যাই হোক, সব বাবা তো চায় তার ছেলে একটা ভালো কিছু পাক। বলে আমি চলে আসি। চলে আসার পরে উনি আবার আমার গীতাতে হাত দিয়ে শপথ করাচ্ছেন যে তুই আমার মেয়েকে বিয়ে করবি না, এটা শাস্ত্রীয় ভাবে অপরাধ। আমি দুদিকে পড়ে গিয়েছি, এদিকে আমার বাবার আজ্ঞা পালন করতে হবে, আর উনি আমার বাবার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, আবার আমাকে বলেছে তুই বিয়ে করবি না। অ্যাকচুয়ালি আমার মেয়েকে নয়, উনি বলেছিলেন তুই বিয়ে করবি না কখনো, কারণ উনি অ্যাস্ট্রোলজিও খানিকটা জানতেন, হোমিওপ্যাথি জানতেন, এমনি বিচক্ষণ একটা ব্যক্তি, হোমিওপ্যাথি কলেজের প্রফেসর, একটা বিচক্ষণ ব্যক্তি। আমার ভাগ্যের পরিণতি দেখে উনি ওই প্রতিজ্ঞা আমার করিয়েছিলেন। এবং আমার একটা বন্ধু ছিল বিষ্ণুপুরের বাচস্পতিদের ছেলে, বিষ্ণুপুরের বাচস্পতি মানে এরা কোটিপতি, সোনার ব্যবসায়ী এরা। তো সেই বন্ধু আমাকে বলেছিল তুই কিন্তু বিবাহ করবি না, ও আমার থেকে ভক্ত হয়। এখন কোন ক্রমে তো সেই আমার গুরুদেবের যে মেয়ে, সে আমাকে ভালোবেসে ফেলে প্রচন্ড ভাবে। তাকে আমি বিয়ে করব না বলেছি বলে এমন পরিস্থিতি হয়েছিল তার স্কুলে, আমি যদি সাইকেলে করে দিয়ে না আসি, তো স্কুলেই যাবে না, এরকম পরিস্থিতি তার হয়। কিন্তু আমি গুরুদেবের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, তো আমি তাই তাকে আমি অবহেলা করতে শুরু করি যাতে সে আমার সঙ্গে কথা না বলে। তাই জোর করে সে আমাদের বাড়িতে চলে যায়, ওই বাড়িতে, মন্দির বাজার বাড়িতে, ওখানে গিয়ে রান্না বান্না করে আমার বাবা মার খাওয়ায়, যাতে আমার বাবা মা তাকে অ্যাকসেপ্ট করে। তার ফলে আমি বিষ্ণুপুর ত্যাগ করি, আমার গুরুদেবের স্থান। তারপরে তিনি কি করেন, তারপরে সেই গুরুদেবের মেয়ে, তাকে আমি বিয়ে করব না বলছি বারবার, তাই সে আরেকজনকে নিয়ে আমার চোখের সামনে চলে যায় যে দেখো আমি এত কি খারাপ, দেখো আমাকে বিয়ে করার মতো কেউ আছে। বলে আমার চোখের সামনেতে চলে যায়, আমি আমার গুরুদেবকে না জানিয়ে আমার ভক্ত টিমদেরকে ফোন করে জানিয়ে আমি আবার ওখান থেকে তাকে তুলে আনি, তুলে এনে গুরুদেবের সামনে রাখি। তারপর উনি জানতে পারে যে এই হয়েছিল, তাও আমি তাকে অ্যাকসেপ্ট করিনি। কিন্তু তার আজ্ঞা অমান্য করে আমি বিবাহ করি। আর আমার যে বন্ধু ছিল, আমাদের বিষ্ণুপুরের শ্মশানে একটা 108 মাথা কালী মন্দির আছে, খুব জাগ্রত, ও যা বলবে তাই হবে। তা ওখানেও আমার নামে একটা ঢিল বেঁধে বৃন্দাবনে চলে যায়, আমার যেদিনে বিয়ে হয় তার 2-4 দিন পরে। আর আসে না এখানে, একটা ঢিল বেঁধে বলে যে নয় ওর স্ত্রী চলে যাবে ওকে ছেড়ে, নয় ওর স্ত্রী মরবে, আমার বন্ধুর জীবনটাকে নষ্ট করলো বলে ও এরকম বেঁধে চলে যায়। আর আমি আমার গুরুদেবের আজ্ঞা পালন করিনি, একটা আজ্ঞা পালন করেছি, যে কারণে পরিস্থিতি এরকমই হয়েছে। এর জন্য আমি দুঃখী নই, ভগবান যা করে মঙ্গলের জন্য। এইটা বললাম এই কারণে, আমার ক্লাসে কেউ কেউ এখন আমার এই ব্যাকগ্রাউন্ডে আলোচনা করা শুরু করে দিয়েছে, ওনার তো এই অবস্থা। আরে ইসকনের ফাউন্ডার আচার্য প্রভুপাদ তার স্ত্রীর
সঙ্গে তার সম্পর্ক নেই, যার সারা পৃথিবী যার চরণের জল ফেলে, সারা পৃথিবীর জগৎ গুরু যিনি, আরে যে কোনো স্পিরিচুয়াল লাইফে গ্রোথ করবে তার ফার্স্ট এই সংসার থেকে সরে আসতে হবে কোনো না। ভগবান এটা করেছে। তো আজকে তোমরা দেখো সেই গুরুদেবের আশীর্বাদ, তার কাছে এই কষ্ট, 10 বছরের কষ্ট সহ্য করার ফলে, বারবার বলি আমি, কেন এটা বলি, সবার প্রেরণা জাগানোর জন্য। একটা ধুতি পরে থাকি, ওইটাই রাতে কাচি, দিনে পরি, রাতে শীতের সময় চটগায়ে দিয়ে থাকি। আরে তুমি কি করেছো গুরুদেবের জন্য? তুমি কি করেছো গুরুদেবের জন্য? আমি তো আমার জীবন গুরুদেবকে বিক্রি করে দিয়েছিলাম, শরীর জীবন সব বিক্রি করে দিয়েছিলাম। তুমি কি করেছো গুরুদেবের জন্য? কিছুই করনি। তোমরা যা করছো এটা গুরুদেবের জন্য কিছু করা হচ্ছে না। অনেকে করছে, অনেকে যা করছে সেটা ভাষায় বলা যাবে না। তোমার ইচ্ছায় মোর ইন্দ্রিয় চালনা, শ্রবণ দর্শন ঘ্রাণ ভোজন বাসনা, শ্রবণ দর্শন ঘ্রাণ ভোজন বাসনা। যে কানও শুনবে না গুরুদেবের আজ্ঞা ছাড়া, মুখ ভোজন করবে না গুরুদেবের আজ্ঞা ছাড়া। সারাক্ষণ ভাগবত পাঠ করতাম সময় পেলে, আর সারাক্ষণ শিক্ষা গুরুকে কিভাবে প্লিজ করা যায় চেষ্টা করতাম। সেটা এমন দিন এসেছিল, আমি বললাম ওই গুরুদেবের আজ্ঞা পালন করতে করতে আমার আলসার হয়ে যায়, আলসার টাইপের, ঠিক ঠিক আলসার নয়, অসুস্থ হয়ে যাই 10 বছরের এটা করে। এটার নাম সবকিছু তার হাতে সঁপে দিয়েছিলাম, সবকিছু তিনিও সঁপে দিয়েছিলেন। তার হোমিওপ্যাথি পুরো ফার্মেসিটা আমার হাতে ছেড়ে দিয়েছিলেন, আমিও তো ছেড়ে দিয়েছিলাম, বলো, আমার সবকিছু ছেড়ে দিয়েছিলাম। আমি তো আমার গুরুদেবকে, শিক্ষা গুরুকে ফলো করে সব করেছিলাম। এতে আমার কোনো ক্ষতি হবে না তো? যাই হোক, এইসব ব্যাপার। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য হচ্ছে গুরুদেবের আজ্ঞা পালন করা। গুরুদেবের আজ্ঞা পালন করাটাই যথেষ্ট কর্ম। গুরুদেব বলতে আমার গুরুদেব জয়পতাকা স্বামী মহারাজকে হৃদয় স্থাপন করে সবাই। যারা আমার ফটো রাখতে চেয়েছিল তাদের বলেছিলাম, না আমার ফটোটা ডাইরেক্ট রেখো না, গুরুদেবের নিচে রাখো। কেন? আমি জানি আজকের ফটো রাখার পরে 2 দিন পরে এই ফটো দেখে দেখে গালাগালি দেবে। কারণ ওর ত্রুটিটা যখন ধরে ফেলবো, যখন ওর ত্রুটিটা প্রকাশ্যে আসবে, তখন ও আমাকে গালাগালি দিতে থাকবে, ও পাপে পড়বে। তাই রাখতেও বারণ করেছিলাম, আর যদি রাখে আমার গুরুদেবের চরণ তলে রাখতে বলেছিলাম। গুরুদেব থাকলে তাহলে আমার গালাগালি দিতে ভয় পাবে, গুরুদেব আছে, তাহলে অন্তত অপরাধ থেকে বেঁচে যাবে। আমার অ্যাডভান্স আমার ব্রেন এরকম সিগন্যাল দিয়ে দিয়েছিল। যাই, হরে কৃষ্ণ। আজকের আমাদের গীতার কোন পর্যন্ত হলো? 10ম পর্যন্ত হয়েছে, 10ম শ্লোক। হ্যাঁ, কালকের থেকে একাদশ হবে। এখন আমাদের জগন্নাথ লীলা পাঠ হতে থাকবে গীতার ভিতরে ভিতরে, তার কারণ জগন্নাথের সিজন শুরু হয়ে গিয়েছে। কালকের থেকে আমি আর কোনো কারো দেখবো না, শুধু রাত্রে করে ক্লাসটা দেব। এখন আমি জগন্নাথের রং করব। আমি একজন আর্টিস্ট, আমি ছোটবেলা থেকে আমি আর্টিস্ট ছিলাম। আমি বিভিন্ন সিনারি, বিভিন্ন মূর্তি এগুলো ড্রয়িং করতাম, সেগুলো ছেড়ে দিয়েছিলাম। কিন্তু ওটা শুধুমাত্র এখন আমাদের রাধা মাধব জগন্নাথের কাজে লাগাই। প্রত্যেক বছর ওদের নতুন করে আমি সব রং দিয়ে বন্ধ করে দিয়ে আবার নতুন করে সব পেন্টিং করব। কালকের থেকে কাজ শুরু করব। কালকের থেকে আমি জগন্নাথের কিভাবে পেন্টিং করছি, কি করছি, এইসব ভিডিও আপলোড হবে। আর কারোর আর দেখবো না, যারা দেখাতে আসবে সব ফিরে যেতে হবে কালকের থেকে। যারা যারা আসতে চেয়েছিল আজকের আসতে বলে দিয়েছি, কালকের থেকে আর কারোর দেখাবো না, দেখবো না, শুধু জগন্নাথের সেবাতে আমি থাকবো। জগন্নাথষ্টকম পুণ্যং जो पठित ब्रजत पुमान, विष्णु पादमवनोति भयो सुखादिवर्जित। জগন্নাথ অষ্টকম পাঠ করব শুধু কালকের থেকে। আর শুধু আজকের আবার আমি গঙ্গা পূজা করব। আজকে দশহরা, গঙ্গা পূজা।
আমি চেষ্টা করব লাইভে আনতে, কটার সময় করি দেখি, আমি লাইভে আনবো। আজকের একটা বিশেষ দিন গঙ্গা পূজার, আমি চেষ্টা করব গঙ্গা পূজা করে আমাদের ভক্তদের উদ্দেশ্যে যাতে সবার ভালো হয়, সেটা আমি চেষ্টা করব। গঙ্গা পূজার তৈজসপত্রগুলো আমি রেডি করব, একটু পরে গঙ্গা পূজা করব আজকে, চেষ্টা করব সবাই। গুরুদেব একাদশী কি কালকে? একাদশী মঙ্গলবারে মঙ্গল হ্যাঁ কতক্ষণ জল না খেয়ে থাকতে হবে গুরুদেব বলে দেবেন। গুরুদেব এটা 18 তারিখে একাদশীটা। হ্যাঁ, আজকের হচ্ছে ওই একাদশী হচ্ছে, আজকের কি মাস? জ্যৈষ্ঠ মাস, তাই তো? গুরুদেব ওটা 18 তারিখে একটা লিস্ট দেওয়া হয়েছিল। আষাঢ় মাস পড়েছে গুরুদেব। হ্যাঁ, আষাঢ় মাস আজকে শুরু হলো, আষাঢ় মাস। আষাঢ় মাস, এই তো। গঙ্গা মাতা স্বামিনীর আবির্ভাব তিথি, শ্রী বলদেব বিদ্যাভূষণ তিরুভাব তিথি, শ্রী গঙ্গা 16ই জুন রবিবার, পয়লা আষাঢ়। মঙ্গলবার নির্জলা 18ই জুন মঙ্গলবার একাদশী, পাণ্ডবা নির্জলা একাদশী পূর্ণ উপবাস, 18ই জুন মঙ্গলবার একাদশী। গুরুদেব কতক্ষণ উপবাস? 18 জুন সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত। আমরা তো সারা দিন রাত এটা উপবাস করি, করে ভোরবেলা আমরা গঙ্গা স্নানে যাই, আমাদের হাঁটতে হাঁটতে ভোরবেলা গঙ্গা স্নানে যাই, সারা দিন রাত নির্জলা এটা। নমস্কার গুরুজি। আর গুরুদেব যদি গঙ্গায় স্নানে না যাওয়া যায়, বাড়িতে স্নান করলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গুরুজি নমস্কার। শুভঙ্কর। শুভঙ্কর। হ্যাঁ হ্যাঁ, কে আপনার শরীর কেমন আছে গুরুজি? একটা কথা বলবো, বলছি আপনি এত অন্যের ভুলে নিজেকে এত একা করে ফেলছেন কেন, কিংবা আপনার এত দুর্বল মনে হচ্ছে কেন?
চেষ্টা করছি আমার ভক্তদের হৃদয়ে যেন এরকম ভাবনার হৃদয়ে না হয়। তার কারণ হচ্ছে ইনার ইঞ্জিনিয়ারিং এর কোনো মেসেজ দিলে ওদের কাছে চলে যাচ্ছে, ওরা পাল্টা মেসেজ করছে আমাকে 1 সেকেন্ডের মধ্যে। বাধ্য ওদেরকে ব্লক করলাম। ওই তো দেখলে ইনার ইঞ্জিনিয়ার মেসেজ এখানে হ্যাঁ সে তো আমি 1 সেকেন্ডের মধ্যে মেসেজ চলে আসছে, অথচ ওরা গ্রুপে নেই। তাই এইসব কালপিট গুরুদ্রোহী এদের জীবনে কি হাল হবে আমি ভাবতে অবাক লাগছে, ভয় পাচ্ছি ভাবতে আমি। নিজেকে কখনো মানে এ করে ফেলবেন না, একাকিত্ব আপনার চোখে মুখে প্রচন্ড পরিমাণে একাকিত্বের ছাপ লাগছে, আর হচ্ছে মনে হচ্ছে যেন আপনি খুব একা হয়ে গেছেন, আর সবসময় একটা ক্লান্তি বোধ আপনাকে মনে হয় গ্রাস করছে, এরকম কিছু একটা মনে হচ্ছে কারণটা কি বলতো? দেখে। তার কারণ হচ্ছে এই গ্রুপে তারা থেকেও প্রতারণা করছে, এরকম কিছু ব্যক্তি আছে। এই গ্রুপ তো আমি কিন্তু এসব কিছু মানে তারা যারা আমাকে পছন্দ করছে না তাদেরকে এই গ্রুপে থাকার দরকার নেই তো, তারা কেন আছে? সে তো অবশ্যই অ্যাকচুয়ালি মানুষের মধ্যে যদি কারোর মানে পাপ জিনিসটা কিংবা অন্যায় জিনিসটা ক্ষমা করার বোধ তৈরি না হয়, সে তো পশুর সমান হয়ে যায়। কারণ একটা বাঘ কিন্তু মানুষের সামনে এসে সে কখনো ভাবে না যে মানুষটাকে খাবো কিনা, খেয়েই ফেলেছে। কিন্তু একটা মানুষ যদি বাঘ শিকার করতে গিয়ে যদি ভাবে না বাঘটাকে আমি কেন মারবো, ওই জন্য তো আমরা মানুষ জন্ম নিয়েছি, যে ওই ওই বোধটা তৈরি হয়েছে বলে।